দেখুন, এই বিষয়টাই আপনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যুগপৎ আন্দোলনরত দলগুলোর মধ্যে আমরা অনেকে মনে করছেন যে তাদের যথেষ্ট পরিমাণ মনোযোগ কিংবা আসন সংখ্যা যেটা তারা প্রত্যাশা করেছেন। রাজনৈতিক দলের আমাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে তো আমাদের আলাপ আলোচনা চলমান দীর্ঘদিন ধরে। এইটা যারা এই আসন সংখ্যা বলুন, সমঝোতা বলুন, এই বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকেই দিয়েছে। আমরা 237টা আসন ঘোষণা করা হয়েছে গত মাসের নভেম্বরের 3 তারিখে, এবং সেখান থেকে বেশ পরে এটা 4 তারিখে আমরা আবার ঘোষণা করলাম, which is 1 মাস 1 দিন পরে। এখানে আলাপ আলোচনা দাবি দেওয়ার একটা বিষয় আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো নির্বাচনমুখী দল, জেসিনাপা। নির্বাচনটা তো করার কারণ হলো আসনগুলো জিতে আসা। আপনি যেভাবেই দেখেন না কেন, নির্বাচনে যখন একজন প্রার্থীকে আপনি সংযুক্ত করেন বা মনোনয়ন দেন আপনার প্রার্থী লিস্টে, তখন তার কিন্তু ওই ব্যাক এন্ড তার যে স্ট্রেংথ, মাঠের স্ট্রেংথটাও রিয়েলি ম্যাটার করে। এখানে ধরুন একটা দল যেখানে যাদেরকে আমরা জানি 2 জন বা 3 জনের বেশি দেখতেই পাই না, তারা ধরুন আসন চাইলো 25টা বা 20টা। আমি যদিও এইটা কিন্তু একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম ডিফারেন্ট অংশের কাজ। এই যে নেগোসিয়েশন হয়েছে, সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, এখনো তো 27টা আসন আছে, কাজে এখনই কিছু বলার সুযোগ নেই। কিন্তু এই 27টা আসনের মধ্যে আরো বিএনপির প্রার্থী আছে, সেটাও আমরা শুনছি যে এখান থেকে বিএনপির প্রার্থীও আছে। নাও হতে পারে। দেখুন, আমরা যতক্ষণ ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা বলার সুযোগ নাই। তবে এইটা আবারও আপনাকে বলি যে একটা মনোনয়নও ম্যাটার করে এখানে। এইবারের নির্বাচন বলুন, গতবারের নির্বাচন বলুন, প্রতিটা নির্বাচনমুখী দলের যে হিসেব নিকেশগুলো কষা হয়, সেই হিসেব নিকেশ কষার মূল লক্ষ্য থাকে যে আপনি কতজন আসলে গুরুত্বপূর্ণ নেতাকে নির্বাচিত করে নিয়ে আসতে পারছেন। এখানে এই জায়গায় আমি একটু বলতে চাই, আপনি বলছেন যে বিজয়ী করে আনাটাই একটি দলের প্রধান লক্ষ্য। না, একটা অন্যতম একটি লক্ষ্য। সেটাই যদি হয়, আমি আপনার উদাহরণটাই টেনে বলি, আপনি কি বিজয়ী হতে পারতেন না? আমি বিজয়ী হতে পারতাম, কিন্তু যাকে দেয়া হয়েছে তিনি হয়তো আমার চেয়ে বেটার মাঠটা গুছাতে পারতেন। আপনি এটা মনে করছেন? না, দেখুন, দলের সবসময় হিসাবটা, আপনাকে একটা জিনিস মনে রাখবেন যে রাজনৈতিক হিসাবটা খুব জটিল। এখানে অনেকগুলো ইস্যুজ, একজন কম্পিটেন্ট প্রার্থী, যে আমরা যে জায়গাগুলো 28টা আসন নিয়ে কথা হচ্ছে, বিএনপি যদি 28টা বা 27টা আসন ছাড়ে, আপনি নিশ্চিত থাকবেন যে সিন এই 27টা আসনে অ্যাটলিস্ট 27কে 3 গুণ করলে যা হয় অলমোস্ট 90 জন কিন্তু বিএনপিরই খুব যোগ্য প্রার্থী আছে। তাদেরকে বাদ দিয়ে একেবারে, আবারও আপনাকে বলি যে একটা দলের আমরা জানি 4 জন বা 5 জন নেতাকে আমরা দেখছি, সেই দলের প্রত্যাশা 20টা আসন, এবং 20টা আসন না হলে তিনি নির্বাচন করবেন না ভাবছেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হয়ে যায়। বিজয়ী হয়ে আসার ক্ষেত্রে যিনি বিজয়ী হয়ে আসবেন, অর্থাৎ তিনি অত্যন্ত জনপ্রিয়, তাকে নিয়ে কোনো আসলে কথা হওয়ার কথা, শুধু জনপ্রিয়তা এত জনপ্রিয়তাটা এবার কারণ হচ্ছে কি আপু, জেসিনা আপু, এবার আপনাকে আমি বলি, এত বিক্ষোভ হচ্ছে কিন্তু আপনার 22-23টা আসনে শুধুমাত্র, ঠিক আছে? এবং 22-23টা আসলে কোনো সমস্যা নিশ্চয়ই আছে। না, তারা মনে করছে প্রতিটা প্রার্থী তো যোগ্য মনে করে নিজেকে, আমিও তো মনে করি। আমাকে যদি এখনো বলা হয়, দল যদি বলে যে না আমি তো আগের নমিনেশন ক্যান্সেল করে তোমাকে দিলাম, আমি তো মনে করি আমি জিতে আসতে পারবো, এটা প্রতিটা প্রার্থী মনে করছেন। দেখুন, আরেকটা জিনিস আপনাকে বলি যে দলের কথা বিনা শর্তে মেনে সবাই নেবেন, এটা কিন্তু 100 ভাগ ভাবার কারণ নাই। আবার আপনার এই যে ধরেন আমাদের যে মনোনয়ন হয়েছে 100 ভাগ সঠিক হয়েছে সেটাও আমি বলবো না, কিছু বাদ তো নিশ্চয়ই আছে, সেটা হয়তো 5%, 2%, 5% হতে পারে। 5% একটা বড় নাম্বার, 5% রং নমিনেশন থেকে যদি দেয়া হয়, তাহলে দায়িত্ব নিয়ে এটা বলছি না, আমি 2-3% বা 4% হয়তো হবে। যেমন ধরেন স্বতন্ত্র যদি দাঁড়িয়ে যান, স্বতন্ত্র 5 জন দাঁড়ালেন, সেটা তো আমাদের জন্য টাফ হবে। হ্যাঁ, কাজে আমাদের এখানে কতগুলো স্টেপ আছে। ইনারা এখন আন্দোলন করছেন, সংগঠন প্রথমে কিন্তু আন্দোলন করছিলেন 30-32টা আসনে, পরে ওটা কমতে এখন কিন্তু 18-19টা আসনে এসে, ঠিক আছে, আবার যে নতুন 36টা মনোনয়ন দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আবার 1-2 জায়গা অ্যাড হয়েছে। আপনি নির্বাচন আসতে দেখুন, এটা তো দলীয় সাংগঠনিক প্রসেস, জেসিন। আপনি দেখবেন যে আর আসলে সেই অর্থে 2-3টা হয়তো আসনে তখনও হয়তো থাকতে পারে, বাট আমি বিশ্বাস করি প্রতিটা আসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবে। আমি আপনার একটা ছোট কথা একটু বলে আসতে চাই। মমতাজ আপা বললেন, আমি একমত ওনার সাথে। দেখুন, আমি একটা জিনিস হচ্ছে, এইখানে কৃষ্ণ, যার কথা আপনি বললেন, কৃষ্ণনন্দী, তার কিন্তু একটা বিশেষ পরিচয় হলো উনি সাবেক যে আওয়ামী লীগের এমপি ছিলেন নারায়ণচন্দ্র, তার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, এবং তার ঘনিষ্ঠ মানুষ হিসেবে এলাকায় তার একটা আলাদা পরিচিতি আছে।